নমস্কার, আমি টিয়া। আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত বন্ধুরা। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ নতুন একটা ব্লগ নিয়ে শুরু করলাম। এখন সকাল 8:30 9টার মতো বাজে। দেখো, এটা আমার বোনের ছেলে, আমার ছেলে। ছোট ছোট সূর্যমুখী গাছ ফুল ফুটছিল, ফুলটা তোলা হয়ে গেল। বন্ধুরা, বৃষ্টি কিন্তু কমে গেছে, রোদ বেরিয়েছে, কিন্তু আমরা গ্রামের মানুষ আর গ্রামের রাস্তাঘাট যা হয় জানো তো, তাই তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম। প্রচুর পরিমাণে কাদা, বৃষ্টি, আর মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে কি বলবো, পুরো পুরো বাড়ি টাড়ি সব পুরো কাদা। এমনকি যে এখন বৃষ্টির সময় কেঁচো কেঁচো জানো, যারা যারা কেঁচো জানো, কেঁচো প্রচুর পরিমাণে মাটি তুলছে। আর কালকে হলো বিশ্বকর্মা পূজা, তাই আমার বড়বাবুর গাড়িটা একটু ধোয়াধুয়ি করে দিচ্ছি। মানে ধোয়া ছিল, এমনি একটু জল মেরে দিচ্ছি। এটা হলো অ্যাপাচি গাড়ি, টিভিএসের গাড়ি, এটা অ্যাপাচি গাড়ি। দেখো, প্রায় 7-8 বছর, 8 বছর 9 বছরের মতন হয়ে গেল, তবুও গাড়িটা পুরো নতুন। কেউ বলবে না যে এই গাড়িটার বয়স 8-9 বছর। দেখো, তাই তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম আমার এই বরের গাড়িটা কেমন হয়েছে বলো তো। অ্যাকচুয়ালি অনেক দিনের গাড়ি। ও বাড়ি এলে বেসিক্যালি অ্যাপাচি গাড়িটা চালায় আর কি। একটা গাড়ি নয়, আমার বাড়িতে 4টা গাড়ি মোট। আমার একটা স্কুটি, আমার বরের দুটো, একটা অ্যাপাচি গাড়ি আর একটা হলো বুলেট গাড়ির মতো আর কি, অ্যাভেঞ্জার গাড়ি। বুলেট নয় বলতে গেলে, খানিকটা বুলেটের মতন হয় আর কি, অ্যাভেঞ্জার গাড়ি। আর এটা অ্যাপাচি গাড়িটা। তাই তোমাদের কালকে বিশ্বকর্মা পুজো, আজ অ্যাপাচি গাড়িটা ধোয়াধুয়ি করছি। এটা তোমাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিলাম। দেখো, এই যে এটা আমার স্কুটি, তোমরা তো সবাই জানো আমার স্কুটিটা। তাই আমার স্কুটিটাও ধুয়ে দোকান থেকে ধুয়ে এনেছিলাম। প্লাস কালকে আবার বিশ্বকর্মা পুজো বলে এমনি একটু বালতিতে 1 বালতি জল নিয়ে একটু জল মেরে দিলাম। তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ারও করলাম। আমার স্কুটির কালারটা কেমন হয়েছে বলবে কিন্তু। আমার এই স্কুটিটা প্রচুর ফেভারিট। মানে এই যে কালারটা ক্যামেরায় একটা অন্য কালার লাগছে, কিন্তু এমনি রিয়েলি আলাদা একটা কালার। আর রোদে পড়লে একটা আলাদা, মানে নেভি ব্লু কালার এরকম টাইপের আর কি। দেখো, আমার ছেলে মিলে একটু গাড়িটাকে ধোয়াধুয়ি করে দিলাম। আর আমি এখন চান করিনি, তাই বোনকে বললাম, বড় ভাই আমার একটু পুজোটা করে দে তো। তাই আমার বড় বোনকে আমি সবসময় ছোটোবেলা থেকে বড় ভাই করে ডেকে এসেছি, মানে একবারে ছোট থেকে। তাই আমি সবসময় ওকে বড় ভাইই বলে ডাকি। তাই আমি আমার বোনকে বললাম, বড় ভাই আমার একটু মন্দিরে একটু পুজোটা করে দে তো। তাই বোন একটু আমার মন্দিরে পুজোটা করে দিল। দেখো, এই যে আমার মা কালী, ভোলেনাথ, বাবা চন্দ্রেশ্বর, আর অনেক ঠাকুর আছে এইখানে। এইটা শুধু একটা ঠাকুর নয়, এখানে উপরে এমনি লক্ষ্মী ঠাকুর আছে, ওটা লক্ষ্মীবারের তখন দেয়। আর এই যে আমাদের হরি মন্দির, শিব ঠাকুর মন্দির। তাই বোন আমার ফুল গাছে নেই, তুলে নিয়েছে কে তা। সকাল সকাল উঠার আগে দেখলাম গাছে ফুল নেই, কে তুলে নিয়েছে। তাই একটুখানি ফুল পেয়েছি, এই সাদা সাদা ফুলগুলো, আর আর কি বলে, জবা ফুল 2-1টা, আর বেলপাতা। দেখো, এবার আমার এই যে ছোট্ট ঠাকুরের ঘরটা এবার আমার বোন পুজো করে দিচ্ছে। এই যে মহাদেব, ভোলেনাথ, ও ভোলেনাথ, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? আশা করি শুনতে পাচ্ছ তুমি, কিন্তু তুমি অন্তর্যামী, তাই তুমি বুঝতে পারবে আমার কথা। আর সবার সামনে তো তুমি সাড়া দিবে না, তাই না? বা মা কালী, এবার মা কালীকে পুজো করে নিলাম। কারা কারা মা কালীর পুজো করো আমায় বলো। আমার কাছে কিন্তু কম বেশি ঠাকুর আছে, আমি সেরকমই পুজো করি, আমার মতো করে পুজো করি। আমি যে লোক দেখানোর জন্য এটা করব সেটা করব, ওরম নয়। আমি যেইটাই করি তোমাদের সঙ্গে একটু তুলে ধরার চেষ্টা করি। এই যে প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছে, এই দেখো। আর আমার 3 জায়গায় ঠাকুর আছে, বাইরে হরি ঠাকুর আছে, এইখানে একটা ঠাকুর থাকছে, আর ওই দিকটায় ঠাকুর থাকে। তাই আমি 3 জায়গায় পুজো করে নিই। একেবারে প্রদীপ জ্বালিয়ে সব কিছু সাজানো গোছানো কমপ্লিট করে, এবারে প্রদীপ জ্বালিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার পুজোটা কেমন হয়েছে বন্ধুরা।
দেখো আমার ঠাকুর ঘরটা কেমন লেগেছে। এবার মা কালীকে একটু সিঁদুর পরিয়ে নেওয়া হবে। সিঁদুরে তেল দিয়েছিলাম কিন্তু উঠলো না, এটা তো স্টাইলসের ঠাকুর, তাই একে একটু তেল দিতে হবে। তাই বোনকে বললাম একটু তেল দিয়ে দিলে সিঁদুরটা মাখিয়ে দিলে স্টাইল দিয়ে থাকবে, না হলে এমনি শুকনো সিঁদুর দিলে থাকবে না। তাই বোন আমার একটু সিঁদুরটাকে ভালো করে মেখে নিল। এটা আমার মাখানো সিঁদুর কৌটো, আর এমনি শুকনো সিঁদুর কৌটো আলাদা আছে। এটা দেখো আমার মা কালীকে কেমন লেগেছে বলো তো। বন্ধুরা বলবে তুমি মা কালীকে এইরকম ফুল দিয়েছ কেন, এটা তো বাবা ভোলেনাথের ফুল। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমার কাছে লাল ফুল ছিল না, তাই আমার কাছে যেই ফুল ছিল আমি সেই ফুল দিয়ে সব ভগবানের পুজো করার চেষ্টা করি। আর আমার মতন কারা কারা এরকম ঠাকুর পুজো করো আমায় কমেন্ট করে জানিও কিন্তু। আর আমি যেখানে বসছি, এই যে পুজো করছি, ভয়েস দিচ্ছি বন্ধুরা, তাই আমার পাশে দুটো ছোট ছোট বাছুর আছে, গরু তার মার কাছে আছে, তার বেঁধে রাখা হয়েছে অবশ্য, তার জন্য তারা মা মা করে ডাকছে। তোমরা কিন্তু শুনতে পাবে ভয়েসে মা মা করা, এটা হলো গরুর ডাক। এবার চলো আমার ভগবানকে একটু প্রসাদ দিয়ে দিই। আর একটু মুকুলদানা দিয়ে দিতে বললাম বোনকে, বললাম মুকুলদানা, তাই বোন বের করে দু জায়গায় দুটো থালিতে করে আমার ভগবানকে প্রসাদটা দিয়ে দিচ্ছে। দিয়ে দেখতে থাকো আমার ব্লগটা, আমার মন্দিরটা, আমার ভগবানটা, আমার ঠাকুর কেমন হয়েছে, আমার মন্দিরের সাজানো গোছানো কেমন হয়েছে। বন্ধুরা আমি অত বেশি করে সাজাতে পারি না, আমার যেইটুকু আমার আছে সেইটুকু ঘরোয়া মতন করে আমি পুজো করি। দেখো কারা কারা আমার এই ঠাকুর ঘরটা পছন্দ, কেমন লেগেছে আমায় কমেন্ট করে জানিও কিন্তু। কোথা আছো গুরুদেব আমি জানি না, একটু গান গিয়ে তোমাদের সঙ্গে একটু মজা করে নিলাম। ভেবো না আমি কিন্তু অত গায়ক না বন্ধুরা, কিন্তু আমি গাইতেও জানি না, তাই তোমাদের সঙ্গে একটু একটু ঢং করার জন্য একটু করে ফেললাম। তোমরা আমার বলো না যে টিয়া পুরো গানটা না গিয়ে একটু পুড মেরে দিলে কেন। চলো তাহলে আর বেশি কিছু কথা বাড়ানোর দরকার নেই, এবার আমরা পূজার আসরে চলে যাই। ভগবানের পুজোটা করে ফেলো। দেখো আমার বোন করে ফেলছে, করে ফেলো নয়, বোনকে বলছি করে ফেলো বোন তাড়াতাড়ি। তাই বোন এবার নমকে পুজো করে নিয়েছি। নম ঠাকুর মন্দির, আমার ছোট্ট একটা মন্দিরে আমি পুজো করি। আর আমার ছোট্ট জায়গায় ছোট্ট সব কিছু, ওটা তো আমার বাড়ি নয়, আমার বাড়ির মতো খোলামেলা জায়গায় বসে ভিডিও করব, এই করব সেই করব, কিন্তু আমি ভাড়া ঘরে থাকি, যেইটুকু পারি যথেষ্ট চেষ্টা করি তুলে ধরার জন্য। এটা হলো আমার বাবার বাড়ি ঠাকুর মন্দির, দেখতে থাকো, তার মাঝেও তোমাদেরকে একটু তুলে ধরলাম। এটা আমার মা পুজো করেছে, মা সকালবেলা পুজো করেছিল, আমি সকালবেলা এসছিলাম তাই একটু ছবি তুলে নিয়েছি। দেখো এটা বাবা মন্দির, বাবা বাড়িতে ওই দেখো বিশ্বকর্মা ঠাকুর আছে, তাই মা এটা সকাল সকাল পুজো সেরে নিয়েছে। দেখতে থাকো আমার মায়ের এখানে বিশ্বকর্মা প্রভু। অ্যাকচুয়ালি আজকে বিশ্বকর্মার দিনে আমার বাবা তো লরি চালায়, আর বাবা লরিতে মানে লরির পুরো লরিটাকে ভালো করে ধোয়া পরিষ্কার করা, গাড়ি সাজানো, বাবা সব কিছুই করে। তো তার জন্য আজকে বাবা বলছিল আমার বাড়িতে আজকে বিশ্বকর্মা ঠাকুরের খিচুড়ি হবে, এই বিশ্বকর্মা ঠাকুরকে ভোগ দেওয়া হবে, খিচুড়ি হবে বলে এইখানে খসিটা আলোচনা চলছিল। এই দেখো আর একটা, এই যে যাকে দেখছো এর ঘন্টা বন্ধা আবার বিড়াল, এটা কে জানো, এটা একটা বিড়াল, এটা আমার পাশের বাড়ির একটা কাকুর বাড়ির বিড়াল। তাকে বোন এসছে আদর করছে বলে সে তার বাড়িতে থাকে না, চলে এসছে। আর ওই যে আমার বোনের ছেলে দুষ্টুমি করছে, বলছে ওই চিকু দাদা দে তো তোর টুপিটা, একটু বিড়াল ছানাটাকে পরিয়ে দিই। আর বিড়াল ছানাটা কি সুন্দর বসে আছে, চুপ করে বসে আছে, আর আমার বোনের ছেলে আর তাকে কি টানাটানি করছে। আর বোন বলছে দাঁড়া না, শান্তি করে একটু ভিডিও করি, দাঁড়া না, সে কি বলতে চাইছে। এই তো আমার বোনের ছেলে সেই ছাড়ছে না। আর দেখো আর এই ন্যাচ কীরকম পাখনা বানা, পুরো পুরো কুকুরের মতো ল্যাজটা তার। দেখো এই বিরাট ছানাটা
ফুচিটা একে খুব ভালোবাসে আমাদের এখানে সবাই। বিড়াল ছানাটা এত দুষ্টুও মিষ্টিও, পালিয়ে যাওয়ার চেষ্টা করে একবার একবার। এত বিড়াল ছানাটা ভাবছে আমাকে এত আজকে আদর দিচ্ছে কেন। আর দেখো এই যে বিরিয়ানি ফ্রাইড রাইস, এমনি মজা করলাম, এটা গরুর ঘর পরিষ্কার হচ্ছে। এইখানে গরুর ঘরটা এই যে 3 দিন 4 দিন বৃষ্টি হয়েছিল, গরুর ঘরটাকে ভালো করে পরিষ্কার করছে মা। আমার বাড়িতে বাবার বাড়িতে 2টো গরু আছে, জার্সি গরু, তাই গরুর পরিষ্কার হচ্ছে। আর এই যে গোয়াল ঘরটা দেখা যাচ্ছে, এটা একজন কাকুর বাড়ির গোয়াল ঘর। তাই গরুটা ছুটে পালিয়ে যাচ্ছে, দেখালাম তো।